হ্যালো এভরিওয়ান, তো লাস্ট ভিডিওতে আমি হোমোজিনিয়াস ফাংশনে আলোচনা করেছিলাম এবং হোমোজিনিয়াস ফাংশনে যে ইউলার্সের থিওরেমটা আছে সেটা কিভাবে ভেরিফাই করে এবং স্যাটিসফাই করে সেটা নিয়ে আমি কিছু প্রুফ এবং স্টেটমেন্ট লিখেছিলাম। তো সেই স্টেটমেন্ট অনুযায়ী আজকে কিছু ম্যাথ সলভ করব। সেটা হলো হোমোজিনিয়াস ফাংশনে যে ইউলার্সের থিওরেম আছে সেই ইউলার্সের থিওরেম ব্যবহার করে আমরা কিছু ম্যাথ সলভ করব। তো আমরা এখানে হোমোজিনিয়াস ফাংশন এর ইউলার্স থিওরেম, হোমোজিনিয়াস ফাংশন ইউলার্স থিওরেমটা আমাদের ছিল x del u by del x plus y del u by del y is equal to n u, যেখানে n টা হলো অর্ডার এবং u টা হলো একটা ফাংশন, যে ফাংশনটা আমাদের হোমোজিনিয়াস ফাংশন। সো আমরা এখানে একটা ম্যাথ লিখি। ফার্স্ট ম্যাথটা ইজি থাকবে, সেটা হলো if u is equal to sin inverse 1 x square plus y square divided by x plus y, এই ফাংশনটা আমাদের দেওয়া আছে। তো শো x del u by del x plus y del u by del y is equal to tan u। আমাদের এই ফাংশনটা দেওয়া আছে, এখান থেকে আমাদের এটা প্রুভ করতে হবে। ফার্স্টে আমরা এটা সলিউশন করব। সলিউশন এইখানে আমরা করব কি, সাইনটা এই পাশে নিয়ে যাব। তো আমাদের ফাংশনটা হচ্ছে কি sin u is equal to x square plus y square divided by x plus y। সো আমাদের একটা কথা লিখতে হবে, since sin u is a homogeneous function with degree। আমাদের ফার্স্টে বলছিলাম এখানে n টা হলো ডিগ্রি, তো ডিগ্রি আমরা কিভাবে বের করব? হাইয়েস্ট অর্ডার আছে আমাদের হলো 2 আর নিচে আছে হাইয়েস্ট অর্ডার হলো 1, তো 2 কে 1 দ্বারা ভাগ করলে আমাদের থাকে হলো 1। এইভাবে আমরা ডিগ্রি বের করব। তো এখানে আমাদের ডিগ্রি হলো 1 according to Euler's theorem we can write x del u, u টা আমরা ধরছিলাম sin u divided by del x plus y del u কে ধরছিলাম sin u divided by del y is equal to n টা হলো আমাদের অর্ডার আর এইখানে u টা ধরছিলাম sin u। সো না আমাদের এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে x cos u du by dx প্লাস এর y cos u, কারণ এই যেটাকে x ধরছে সেটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হয় আর কি, del u by del y is equal to sin u। এইখান থেকে আমি cos কমন নিব, cos u কমন নিব। cos u কমন নিলে হচ্ছে কি আমাদের x del u by del x plus y del u by del y is equal to sin u। এই cosটা এইখানে নিয়ে আসবো। সো লাস্ট অফ অল আমাদের হচ্ছে কি x del u by del x plus y del u by del y is equal to tan u। সো আমাদের ফার্স্টে কিন্তু এটাই প্রমাণ করতে বলছিল, সো আমরা এখানে প্রুভড। সো এই ছিল আমাদের একটা সিম্পল ম্যাথ। দেন আমরা নেক্সট কিছু ম্যাথে চলে যাব। সো আমাদের নেক্সট ম্যাথটা হলো if
u is equal to sine inverse 1 x minus y divided by root over x plus root over y. তো আমাদের এখান থেকে দেখাতে বলছে যে x del u by del x plus এর y del u by del y is equal to half tan u. So again আমরা এটা সলিউশনে চলে যাব। তো ফার্স্টে আমরা আগের ম্যাথের মতো এই সাইনটা এই পাশে নিয়ে যাব। তো সাইনটা এই পাশে নিয়ে গেলে হলো sin u is equal to x minus y divided by root over x plus root over y. সো আমাদের সেম কথাটা আবার লিখতে হবে, since sin u is a homogeneous function with degree. আমাদের এখন দেখতে হবে ডিগ্রিটা কত। এইখানে রুট ওভার আছে, দ্যাট মিন্স হাফ, আর এইখানে হলো 1, তো 1 বাই হাফ দ্যাটস মিন হাফ। অ্যাকর্ডিং to Euler's theorem, we can write x del sin u divided by del x plus y del sin u divided by del y is equal to half sin u. সো নাও আমরা আগের এইখানে যেভাবে ক্যালকুলেশন করছিলাম যে এটা হয়ে যাবে cos u, এটা হয়ে যাবে cos u, দেন ওইখান থেকে আমরা cos u কমন নিয়ে আমরা এটার নিচে বসাই দিব। সো বসাই দেওয়ার পরে হয়ে যাবে tan u। আলটিমেটলি আমাদের এটা হবে x del u by del x plus y del u by del y is equal to half of tan u। এটাই আমাদের প্রুফড। সেম টু সেম আগের ম্যাথে যেরকম করেছিলাম সেরকম। আমরা নেক্সট পেজে আরেকটা অঙ্ক দেখব। সো আমাদের কোশ্চেনটা হলো if u is equal to ln x cube plus y cube plus z cube minus 3xy z, এই ফাংশনটা আমাদের দেওয়া আছে। সো নাও আমাদের প্রুফ করতে হবে, prove that del x plus del y plus del z square of u is equal to minus 9 divided by x plus y plus z whole square. তো যেহেতু এখানে আমাদের x y z আছে, তো ফার্স্টে আমরা করছিলাম কি যে sin u এর ক্ষেত্রে আমরা আলাদা আলাদা ভাবে করছিলাম, তো আমরা এখানেও মানে আলাদা আলাদা করে নিব ফার্স্টে। সো আমাদের দেওয়া আছে হলো u is equal to ln x cube plus y cube plus z cube minus 3xy z। এটাকে আমরা ফার্স্টে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। So it will happen ln, that means 3x square minus 3yz, এটা বাদ যাবে, এই x এর সবটা থাকবে, যেহেতু ln তো 1 বাই আবার এটা আসবে। সো x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz, এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন দিলাম। দেন আমরা y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। So it will be 3y square minus 3xz, and মানে ফার্স্টে আমরা ln u মানে 1 বাই u, তো 1 বাই এইটা আসতেছে, তারপরে আবার যেটাকে x ধরছি সেটা আবার এটা ডিফারেন্সিয়েশন করে আসে।
So y cube plus z cube minus 3xyz 2 নাম্বার। and আমরা z এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, so it will be 3z square minus 3xy y cube plus z cube minus 3xyz, so it is equation number 3। আমাদের এইখানে তিনটি ইকুয়েশন পেয়ে গেছি, সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইখানে আমাদের যোগ করা হয়েছে, সো আমরা 1 plus 2 plus 3 করলে আমরা পাচ্ছি del u by del x plus del u by del y plus del u by del z is equal to আমরা সবগুলো একসাথে যোগ করে দিব, 3x square plus 3y square plus 3z square minus 3yz minus 3xz minus 3xy and নিচে থাকবে x cube plus y cube plus z cube minus 3xyz। এইখান থেকে আমি 3 কমন নিব, 3 কমন নিলে হচ্ছে হলো x square plus এর y square plus এর z square minus এর yz minus এর xz minus এর xy and then x cube plus y cube plus z cube minus 3xyz। তো আমাদের এইটা যেটা আছে এইটাকে আমরা আরেকভাবে লিখতে পারি যে x cube plus y cube plus z cube minus 3xyz, এটার একটা সূত্র আছে, সেই সূত্রটা হলো x plus y plus z into x square plus y square plus z square minus yz minus zx minus xy। এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা যদি আমরা এইখানে বসাই দিই তো আলটিমেটলি এইটা এবং এইটা এবং এইটা কাটাকাটি যাচ্ছে, তাহলে আমাদের আলটিমেটলি থাকতেছে কি 3/x plus y plus z। সো এখন আমাদের করতে হবে কি, যেহেতু এটা আমাদের হোল স্কয়ার আছে, সো আমরা যে এই মানটা পাইছি এই মানটাকে আমাদের স্কয়ার করতে হবে। সো আমরা নেক্সট পেজে চলে যাই, যে del u by del x plus del u by del y plus del u by del z whole square, it will be 3/x plus y plus z whole square। আর যেহেতু আমাদের এখানে হোল স্কয়ার হয়ে গেছে এবং আমাদের কোশ্চেনে কিন্তু একটা -9 করতে বলছিল, সো -9 করার জন্য আমি একটা জিনিস এখানে অ্যাপ্লাই করব, সেটা হলো del u by del x plus del by del y plus del by del z whole square u square, and এটাকে আমরা বলছিলাম যে 9/x plus y plus z whole square। এইটা আমাদের লাস্ট এখানে আসতেছে, বাট আমাদের কোশ্চেনে ছিল হলো -9x plus এই মাইনাসটা আমরা কিভাবে আনবো। সো আমি একটা জিনিস খেয়াল করে দিই, সেটা হলো যে আমাদের যে এখানে সেকেন্ড পেজ ছিল এইখানে যদি আমি মাইনাস করতাম তাহলে কি হতো, যে এখানে যদি আমি মাইনাসটা করতাম তাহলে কিন্তু এখানে সবগুলা মাইনাস হইতো এবং এইখানে কিন্তু একটা মাইনাস আসতো। এইখানে মাইনাস আসলে আমাদের হইতো কি, যে এখানেও একটা মাইনাস আসতো, তা দ্যাট মিন্স প্লাস মাইনাস হইতো আর কি। প্লাস মাইনাস হইলে আমাদের এই জিনিসটা যদি প্লাস মাইনাসে থাকে দ্যাট মিন্স এইটার মান আমি একবার প্লাসও নিতে পারতেছি, এবার এইটার মান আমি একবার মাইনাসও নিতে পারতেছি। প্লাস মাইনাস কেন নিতে পারবো, কারণ আমার যেহেতু এখানে স্কোয়ার করাই হচ্ছে, তো মাইনাসটা আসলে আলটিমেটলি স্কোয়ার হয়ে পজিটিভ হয়ে যাবে। তো আমাদের জিনিসটা এখানে আমরা মাইনাস দিলে এখানে কোনো প্রবলেম নাই।